বর্তমানে ল্যাপটপের তুলনায় র্যামের দাম কিন্তু অনেক বেশি। আগে যে টাকায় হচ্ছে ল্যাপটপ কিনা যেত, এখন দেখা গেল সে টাকায় র্যাম কিনতে হচ্ছে। সো আপনার যদি আমার মতো অনেক বেশি র্যাম প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে এমন একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যেই ল্যাপটপটিতে একই সাথে 32 GB র্যাম রয়েছে এবং হচ্ছে ইন্টেল কোর i7 প্রসেসর রয়েছে। প্রথমেই এই ল্যাপটপটির একটু ডিটেলস বলে নেই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এলিটবুক 1040G8 মডেলের ল্যাপটপ। এই মডেলের ল্যাপটপ কিন্তু আমরা এর আগেও রিভিউ করেছি, যেটা হচ্ছে কোর i5 সিরিজ। সো আজকে আমাদের কাছে যে ইউনিটটি রয়েছে সেটা হচ্ছে কোর i7 ইউনিট। এই ল্যাপটপটি নিয়ে যেহেতু এর আগে ভিডিও করেছি, সো এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এটার ডিজাইনটা খুবই সুন্দর। এইচপির এলিটবুকের যে ডিজাইন, সেই ডিজাইনটি এই ল্যাপটপটিতে ইউজ করেছে। আরেকটি বিষয় হচ্ছে এটার যে কর্নারগুলো সেগুলো হচ্ছে জেমকার্ড ডিজাইনের করেছে এবং হিঞ্জের ডিজাইন কিন্তু খুবই ডিউরেবল। পেছনের অংশে হচ্ছে দুটি রাবার স্ট্রিপ এবং হচ্ছে আর এক্সিস্টের জায়গা রয়েছে। বাম পাশে যদি দেখি, বাম পাশে হচ্ছে একটি ইউএসবি টাইপে পোর্ট রয়েছে, একটি হেডফোন অডিও কম্বো জ্যাক রয়েছে, একটি সিম কার্ড স্লট রয়েছে এবং একটি হচ্ছে ক্যানজিস্টন লক রয়েছে। এই ল্যাপটপটাতে কিন্তু হচ্ছে আপনারা সিম কার্ড ইউজ করতে পারবেন। অনেকগুলোতে হচ্ছে আমাদের কাছে যেগুলো আসে সেগুলোতে সিম কার্ড মডিউল দেওয়া থাকে না, বাট এই ল্যাপটপটাতে বাই ডিফল্ট সিম কার্ড মডিউল রয়েছে। আর ডান পাশে যদি দেখি, ডান পাশে হচ্ছে একটি ইউএসবি টাইপে পোর্ট রয়েছে, এইচডিএমআই রয়েছে এবং দুটি হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে। ফ্রন্ট সাইডে দেখলে, ফ্রন্ট সাইডে হচ্ছে একটি স্ট্র্যাপ রয়েছে এখানে। আর এইচপির যে লোগো সেটা অন্য সবগুলো ল্যাপটপের মতো এখানে হচ্ছে 4 ফিঙ্গার লোগো প্লেস করা আছে। সো আমরা ভিতরে যদি দেখি, ভিতরে হচ্ছে 14 ইঞ্চের একটি ডিসপ্লে রয়েছে, যেটা হচ্ছে টাচ স্ক্রিন এবং 360 কনভার্টেবল। আপনারা যারা হচ্ছে ট্যাব মোডে ইউজ করবেন তারা এই ল্যাপটপটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন এবং পোর্ট্রেট মোডে ইউজ করতে পারবেন। এটা যখন 360 মোডে থাকে তখন কিন্তু কিবোর্ডটা আর কাজ করবে না। এই ল্যাপটপটির কনফিগারেশন নিয়ে আগেই বলেছি, এটা হচ্ছে কোর i7 এর একটি প্রসেসর এবং 11 জেনারেশন প্রসেসর, 1185G7 প্রসেসর। সো প্রসেসরটি খুবই ভালো একটি প্রসেসর এবং এটাতে যে কোর রয়েছে সেটা হচ্ছে 4 কোর 8 থ্রেড। র্যাম হিসেবে এই ল্যাপটপটিতে ইউজ করেছে 32 GB র্যাম এবং র্যামের যে স্পিড সেটা হচ্ছে 4267 মেগাহার্টজের র্যাম। দ্যাট মিনস এটা হচ্ছে DDR4 এর র্যাম এবং DDR4 এর মধ্যে সবচেয়ে টপ স্পিডে রয়েছে এই র্যামটি। আর স্টোরেজ হিসেবে এই ল্যাপটপটিতে ইউজ করেছে 512GB NVMe SSD। কিবোর্ডের কথা যদি বলি, এই ল্যাপটপটিতে হচ্ছে ইউকে লেআউটের কিবোর্ড ইউজ করেছে এবং কিবোর্ডটি খুবই ভালো একটা ফিডব্যাক দেয়। টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন। ট্র্যাকপ্যাডটিও কিন্তু খুবই স্মুথ এবং হচ্ছে যে জেস্টারগুলো আছে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এই ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যেটা আমি আগেও বলেছি, এটা আমার কাছে ভালো লেগেছে, এটার যে জেম কার্ড। আপনারা জানেন যে এইচপির যে প্রিমিয়াম সেগমেন্ট আছে, লাইক হচ্ছে স্পেক্টার সিরিজ, সেই স্পেক্টার সিরিজে কিন্তু এই জেম কার্ডটা ইউজ করে। সো স্পেক্টার সিরিজের বাইরে কিন্তু এলিটবুক সিরিজের এই মডেলটিতে হচ্ছে এই জেম কার্ড ডিজাইনটি দিয়েছে, দুই পাশেই আছে। আর স্পিকারের কথা যদি বলি, স্পিকারটি হচ্ছে ফ্রন্টে দিয়েছে। অনেক ল্যাপটপে কিন্তু হচ্ছে ব্যাকে স্পিকার থাকে, সেই ক্ষেত্রে সাউন্ড আউটপুটটা খুব ভালো হয় না। সো এই ল্যাপটপটিতে যেহেতু হচ্ছে ফ্রন্টে স্পিকার রয়েছে, সো এটাতে ওই ধরনের কোনো অসুবিধা নেই। আর এইচপি যেহেতু হচ্ছে ব্যাং অ্যান্ড অলপসনের সাউন্ড সিস্টেম ইউজ করে, সো খুব ভালো একটি সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটিতে পাওয়া যাবে। পারফরমেন্সের কথা বললে, এই ল্যাপটপটিতে যেহেতু কোর i7 এর 11 জেনারেশনের প্রসেসর রয়েছে এবং 32 GB র্যাম রয়েছে, সো মিডিয়াম রেঞ্জের যে গ্রাফিক্সের কাজগুলো সেই কাজগুলো অনায়াসে করা যাবে। ফর এক্সাম্পল ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। পারফরমেন্স টেস্টের জন্য আমরা এই ল্যাপটপটিতে বেঞ্চমার্ক করে দেখেছি। বেঞ্চমার্কের ক্ষেত্রে আমরা সিনেবেঞ্চ R23 ইউজ করেছি এবং এটাতে সিনেবেঞ্চ R23-তে আমি সিঙ্গেল কোরের যে স্কোর সেটা পেয়েছি হচ্ছে 1174 PTS। দ্যাট মিনস এটাতে হচ্ছে আপনি সিঙ্গেল যে কোনো ধরনের কাজ খুব মোটামুটি ইজিলি স্মুথলি করতে পারবেন। এবং মাল্টি কোরের যে স্কোর সেটা হচ্ছে আপনার 3025। সো মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই প্রসেসরটি খুব একটা ভালো পারফরমেন্স করবে না, যেহেতু ইন্টেলের প্রসেসর। আমরা জানি যে ইন্টেলের প্রসেসরগুলো হচ্ছে সিঙ্গেল কোরের পারফরমেন্স সবসময় বেটার থাকে মাল্টিটাস্কিংয়ের চেয়ে। আপনারা জানেন যে মাল্টিটাস্কিংয়ের জন্য বেস্ট অপশন হচ্ছে রাইজেনের প্রসেসরগুলো। ইন্টেলের প্রসেসরগুলো সিঙ্গেল যে কোনো কাজে ভালো পারফরমেন্স দেয়, বাট আপনি যদি মাল্টিটাস্কিং করতে চান, অর্থাৎ একই সাথে অনেকগুলো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি রাইজেনের প্রসেসরগুলো নিতে পারেন। এটার যে ব্যাজেল, সেই ব্যাজেলগুলো হচ্ছে ন্যারো ব্যাজেল ইউজ করেছে এবং উপরের ব্যাজেলে হচ্ছে ওয়েবক্যাম ইউজ করেছে এবং মাইক্রোফোন ইউজ করেছে। সো ওয়েবক্যামের ক্ষেত্রে এই ল্যাপটপটিতে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে,
ওয়েবক্যাম শাটার এই বাটনটিতে রয়েছে, কিবোর্ডের একটা বাটনের মধ্যে ওয়েবক্যাম শাটার দিয়েছে। সো এখানে ক্যামেরার বাটন যেটা, সেটা ক্লিক করলে হচ্ছে ক্যামেরা অন হয় এবং এটা ক্লিক করলে আবার ক্যামেরা অফ হয়ে যায়। সিকিউরিটি পারপাসে এই ফিচারটি খুবই হেল্পফুল হবে। এই ল্যাপটপটির প্রাইস সম্পর্কে যদি বলি, এই ল্যাপটপটি আমাদের কাছে যেটা i5 আমরা এর আগে ভিডিও করেছি, সেটা আপনারা জানেন যে আমাদের 50,000 প্রাইস ছিল। সো এটা যেহেতু Core i7 প্রসেসর ইউজ করেছে এবং 32 GB র্যাম রয়েছে, এটার প্রাইস ডেফিনেটলি অনেক বেশি এবং এটার যে প্রাইস বর্তমানে রয়েছে সেটা 65,000, হুইচ ইজ বেস্ট প্রাইস ফর দিস ল্যাপটপ। কারণ হচ্ছে আপনি বর্তমান বাজারে 32 GB র্যাম কিনতে গেলেও আপনাকে মোটামুটি 50,000 টাকার মতো খরচ করতে হবে। র্যামের কথা চিন্তা করলে এই ল্যাপটপটার যে প্রাইস, এটা খুবই রিজনেবল প্রাইসের একটি ল্যাপটপ। এই ল্যাপটপটি যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে আমাদের শপে আসতে হবে। আমাদের শপটি হচ্ছে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার 304 নাম্বার শপ। এছাড়া হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হচ্ছে এই ল্যাপটপটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপটি কুরিয়ার করে দেব। বাকি টাকা হচ্ছে আপনি কুরিয়ারকে পে করে ল্যাপটপটি রিসিভ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ল্যাপটপ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।